আজকের ভিডিওটা বেশ খানিকটা কম্প্যারিজন টাইপের হবে। আমি আসলে বুঝতে পারছি যে আপনাদের এই কম্প্যারিজন ভিডিও নিয়ে বেশ আগ্রহ। আপনাদের করা কমেন্টগুলো অন্ততপক্ষে সেটাই প্রমাণ করে। ফার্স্ট অফ অল, অনেকে কমেন্টের মাধ্যমে আর্চার C6v4 নিয়ে জানতে চাচ্ছেন। টিপিলিঙ্কের আর্চার A6 যেমন ডিফারেন্ট একটা সেলস চ্যানেলের জন্য নিয়ে আসা হয়েছে, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে C6v4ও বোধহয় ওইরকমই একটা কিছু। আজকে টিপিলিঙ্কের আর্চার C6v4 এর একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করব, কারণ এই রাউটারটা এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এসে পৌঁছায়নি। তাছাড়া C6v3 এর সঙ্গে এর একটা কম্প্যারিজন দাঁড়া করানোর চেষ্টা করব এবং C6v3 নিয়ে আরও যেসব কোশ্চেন আপনাদের মাথায় আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না, আমার নিজস্ব একটা অ্যাফিলিয়েটেড আইটি স্টোর এবং ওয়েবসাইট আছে, যেখান থেকে ফিজিক্যালি এবং অনলাইনে বিভিন্ন ধরনের আইটি প্রোডাক্ট সেল করা হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াইফাই, রাউটার, অন্য সুইচ ইত্যাদি ইত্যাদি। যদিও স্টোরটা আমাদের অনেক পুরনো, স্টোরের মাধ্যমে আমরা অনেক আগে থেকেই এই ধরনের পণ্যগুলো সেল করতেছি, বাট আমাদের ওয়েবসাইটটা নতুন, 1 বছরের মতো হয়েছে, বাট ইতিমধ্যে আমরা আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাইছি এবং আল্লাহর রহমতে আমাদের ওয়েবসাইটটা বেশ ভালো চলতেছে। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে টোটাল সলিউশন প্লাস লিখে সার্চ দিলেই দেখবেন চলে আসবে, অথবা আপনি যদি ফিজিক্যালি আমাদের স্টোরে আসতে চান চাইলে সেটাও পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশন এবং ওয়েবসাইটে স্টোরের অ্যাড্রেসটা দেওয়া আছে। অথেন্টিক প্রোডাক্ট, আফটার সেল সার্ভিস মানে ওয়ারেন্টি এবং অন টাইম ডেলিভারি, এই রেসপন্সিবিলিটিগুলো সম্পূর্ণ আমার। যদি কোনো মেজর সমস্যা হয় তাহলে রিপ্লেস করে দেওয়ার ব্যবস্থা করব, আর যদি টুকটাক সমস্যা হয় তাহলে আপনি সেটা ওভার দ্য ফোন টিএসপির হেল্পলাইনে কথা বলেই সলভ করে নিতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাই হোক, প্রথমেই C6v4 এবং C6v3 এর যে কম্প্যারিজন সেটা নিয়ে বলতেছি। দেখেন, C6v4 এর আউটলুক, চেহারা, ডিজাইন, অ্যান্টেনা, গিগাবিট ইথারনেট পোর্ট, বাটনস, লাইটস, all are same as C6v3, even same as A6, even same as C80। ফার্মারের সুযোগ সুবিধার কথা যদি বলতে হয় তাহলে একদম A to Z সুযোগ সুবিধা একই রকমই থাকবে। স্পেশাল ফিচার যেমন এয়ার টাইম ফেয়ারনেস, ওয়ান মেশ, SSID সিকিউরিটি প্রোটোকলের WPA3 এবং 2x2 MIMO, অল আর সেম। এছাড়াও অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সবগুলোই কিন্তু সেম। এমনকি আপনার C6v3 এবং C6v4 এই দুইটার ওয়াইফাই এর স্ট্যান্ডার্ডও সেম। বাট অ্যাজ এ ডুয়েল ব্যান্ড রাউটার, এই দুইটা রাউটারের মধ্যেই আপনারা 2.4 GHz এবং 5 GHz এর ফ্রিকোয়েন্সি পাবেন, এবং 2.4 GHz ফ্রিকোয়েন্সির মধ্যে আপনারা 100 Mbps এর একটা পার্থক্য দেখতে পাবেন। C6v3 2.4 GHz এ আপনারা পাবেন 300 Mbps, আর V4 এ পাবেন 400 Mbps। তার মানে C6v3 এর তুলনায় V4 এর 2.4 GHz দিয়ে আপনারা তুলনামূলকভাবে একটু বেশি ডিভাইস অপারেট করতে পারবেন। আর 5 GHz এর দুইটা রাউটারেরই অবস্থা সেম, অর্থাৎ 867 Mbps। সিপিউর কথা যদি বলি তাহলে C6v3 তে মিডিয়াটেকের একটি ডুয়েল কোরের সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার ক্লক স্পিড 880 মেগাহার্টজ। অপরদিকে V4 এ হচ্ছে সিঙ্গেল কোর, বাট ক্লক স্পিড আপনার 880 মেগাহার্টজের জায়গায় 1.2 গিগাহার্টজ, অর্থাৎ 1200 মেগাহার্টজ। সুতরাং V3 তে V4 এর তুলনাতে আপনারা কিন্তু মাল্টিটাস্কিংটা বেশি দেখতে পাবেন, ডাটা প্রসেসিং রেট কম পাবেন। আবার V4 এ আপনারা মাল্টিটাস্কিংটা কম পাবেন, ডাটা প্রসেসিং রেট বেশি দেখতে পাবেন। এই সেম কন্ডিশন, সেম জিনিসটা আপনারা কিন্তু টিপিলিঙ্কের C6v3 এবং C6v4 এটার যারা কম্প্যারিজনটা দেখছেন আমার, বা এই রাউটার দুইটা নিয়ে যারা খুব ভালো করে জানেন, তারা অবশ্যই জানেন যে এই দুইটা রাউটারের মধ্যে সেম কন্ডিশন কিন্তু বিরাজমান। তার মানে এটা দাঁড়াচ্ছে যে C64 রাউটারের মধ্যে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে হুবহু অবিকল সেই ধরনের প্রসেসর কিন্তু আপনার C6v4 এর মধ্যে ব্যবহার করা হয়েছে। তো আপাতত C6v3 এবং C6v4 এই দুইটা রাউটারের মধ্যে পার্থক্য আসলে এতটুকুই। আর যেহেতু বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত রাউটারটা আসে নাই, যখন রাউটারটা মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন আমি এটার ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব, তখন আরও ইন ডিটেল আপনারা এই বিষয়ে জানতে পারবেন। তবে আমি একটা ব্যাপারে আপনাদেরকে আজকে নিশ্চিত করতেছি যে C6v3 এর মধ্যে রেঞ্জ নিয়ে যে ইস্যুটা আছে এইটা C6v4 এর মধ্যে সলভ করা হয়েছে। অন্ততপক্ষে সিপিইউর যে স্ট্যাটাস সেদিকেই ইন্ডিকেট করতেছে। আশা করতেছি বেশ ভালো মানের একটা রেঞ্জ আপনারা C6v4 এর মধ্যে থেকে দেখতে পাবেন, যেমনটা আসলে এই টাইপের একই টাইপের প্রসেসর হওয়ার কারণে C64 এর মধ্যে আপনারা দেখতে পান। নাও এটা বাংলাদেশে আছে কিনা বা এটা আসবে কিনা, উত্তরটা হচ্ছে এখন পর্যন্ত জানি না। অ্যামাজনে দেখলাম 2700 ইন্ডিয়ান রুপিতে এটা পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল। সো বাংলাদেশে হয়তো বা এটা খুব রিসেন্টলি চলে আসবে, তবে দ্য সুনার দ্য বেটার।
এখন সবচেয়ে বার্নিং কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে C6v3 ভালো নাকি টেন্ডা AC23 অথবা টেন্ডা AC21 ভালো। দেখেন, আপনি যদি একদম ফ্র্যাঙ্কলি চিন্তা করেন যে রাউটারের ডিভাইস ক্যাপাসিটি, রাউটারের রেঞ্জ সব কিছু মিলিয়ে, পারফরমেন্স সব কিছু মিলিয়ে আপনি যদি বিবেচনা করেন, তাহলে C6v3-র তুলনায় টেন্ডা AC21 এবং 23-কে আপনাকে অনেকখানি আগায় রাখতে হবে। এটা অবশ্যই অনস্বীকার্য যে এই দুইটা রাউটার আপনার C6v3-র তুলনাতে বেটার পারফর্ম করে। বাট কথা হচ্ছে C6v3টা আপনাদের দেখবেন যে অনেক বেশি ডিউরেবল, অর্থাৎ অনেক বেশি সময় ধরে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। যদিও বা আসলে রাউটার 1-2 বছরের বেশি আসলে ব্যবহার করা এই মুহূর্তে হয়তো বা পসিবল হবে না। আর আগে চালাইছেন যে এক রাউটার দিয়ে জীবন পার করে দিয়েছেন, বাট এখন এই জামানায় এসে আপনারা ওই জিনিসটা পারবেন না। এখন দেখা যাচ্ছে যে আপনাদের ডিভাইসগুলো এত ফ্রিকুয়েন্টলি পরিবর্তন হইতেছে, আপডেটেড হইতেছে, আপনাদের রাউটারও কিন্তু ওই সঙ্গে সঙ্গে আপডেট করা লাগতেছে। সুতরাং আপনি একটা রাউটার কিনবেন, সেটাতে জনম পার করে দিবেন, এই চিন্তা করে আমার মনে হয় না কেউ এখন রাউটার কেনে, অ্যাটলিস্ট ডুয়েল ব্যান্ডের যে অ্যাডভান্সড রাউটারগুলো আছে সেগুলো। সুতরাং আপনার ডিউরেবিলিটি নিয়ে না চিন্তা করলেও চলবে। আপনি চিন্তা করবেন যে আমি এখন থেকে আগামী 2 বছর পর্যন্ত এই রাউটার দিয়ে কী করতে পারবো, সেই মাপকাঠি হিসাব করে আপনি যদি রাউটার কেনেন, তাহলে আপনি টেন্ডা AC23 এবং 21 এই দুইটা রাউটারকে অবশ্যই TP-Link'ের C6v3-র তুলনায় খানিকটা আগায় রাখবেন। কিন্তু কথা হচ্ছে এই রাউটার দুইটার, অর্থাৎ AC21 এবং 23, এই রাউটার দুইটার অথেন্টিক কোনো প্রোডাক্ট এই মুহূর্তে মার্কেটে আছে বলে আমার জানা নাই। মাঝে মাঝে আসে, আবার দেখি যে হাওয়া হয়ে গেছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী আছে, তারা চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে ঢুকাইছে এবং মার্কেটে অ্যাভেলেবেল AC21 এবং 23-র চাইনিজ ভার্সনটা পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে কাস্টমারদের কিন্তু কমপ্লেনের কোনো শেষ নাই। সবাই বলতেছে এটা দিয়ে এক রুম থেকে আরেক রুমে রেঞ্জ পায় না, ডিভাইস ক্যাপাসিটি অত বেশি তারা পাচ্ছে না। চাইনিজ ভার্সনটার মধ্যে রেঞ্জ নিয়ে সবচাইতে বেশি ইস্যু। বাট যেটা সাউথ বাংলা কম্পিউটার্স বাংলাদেশে ইম্পোর্ট করছে, গ্লোবাল ভার্সন যেটাকে আমরা বলি, ওইটার কিন্তু আবার রেঞ্জ নিয়ে কোনো কমপ্লেন নাই। অ্যাটলিস্ট আমি রিভিউতে যেরকম বলছি যে 5 GHz-এর রেঞ্জ কিন্তু অসাধারণ। 3600 স্কোয়ার ফিটের একটা বাসা কিন্তু ওই রাউটার দুইটার 5 GHz দিয়েই কাভার হয়ে যায়। সবাই আমার রিভিউটা দেখে গিয়ে চাইনিজটা কেনে। আমি কিন্তু ভিডিওতে সাউথ বাংলা লোগো সহ একদম দেখাই দিছি এবং পরবর্তীতে আমি আরও ভিডিও মেক করছি এটা নিয়ে, যে আপনারা আসলে AC21 এবং 23 কেনার সময় কোন জিনিসটাকে ফলো করবেন। আপনারা সেটা ফলো করেন নাই, চাইনিজ ভার্সনটা কিনে নিয়ে আসছেন, যার ফলে রিভিউতে একরকম বলা আছে, বাট বাস্তবে আপনি পাচ্ছেন আর একরকম। এরপরে যে কোশ্চেনটা আমি C6v3 নিয়ে পাই, সেটা হচ্ছে C6v3-র সঙ্গে আমি কি C64-এর বা QD-WR1300 এই দুইটাকে মেশ হিসাবে চালাইতে পারবো কিনা। তো অ্যান্সার হচ্ছে আপনি C6v3-র সঙ্গে C64 অথবা C6v3-র সঙ্গে QD-WR1300 কোনোটাই কিছু করতে পারবেন না। কারণ আপনি যে ফিচারটাকে টার্গেট করছেন ওটা তো আমি জানি, ওটা হচ্ছে ওয়ান মেশ। এই ওয়ান মেশ ফিচারটা দেখার সঙ্গে সঙ্গে সবার মাথার ভিতরে একটা টেন্ডেন্সি চলে আসে যে আমি এখন ওয়ান মেশ করে ফেলবো। বাট এই ওয়ান মেশের কিছু সিস্টেম আছে, আপনাকে সিস্টেমেটিক্যালি আগাইতে হবে। ওয়ান মেশটা কাজ করে রাউটার টু রেঞ্জ এক্সটেন্ডার। ভালো করে শোনেন, রাউটার থেকে রেঞ্জ এক্সটেন্ডার, একটা রাউটারের সঙ্গে অনেকগুলো রেঞ্জ এক্সটেন্ডার একসঙ্গে আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ ওয়ান মেশ। এবং এই রাউটারটাও হতে হবে ওয়ান মেশ সাপোর্টেড, ফিচার সাপোর্টেড একটা রাউটার, এবং ওই রেঞ্জ এক্সটেন্ডারগুলোকেও হতে হবে ওয়ান মেশ সাপোর্টেড রেঞ্জ এক্সটেন্ডার। এখন C6v3-র মধ্যে ওয়ান মেশ আছে, C64-এর মধ্যে ওয়ান মেশ আছে, বাট এই দুটো ওয়ান মেশ আপনি কাজে লাগাইতে পারবেন না, কারণ এই দুইটাই হচ্ছে রাউটার। ওয়ান মেশ করার জন্য দরকার একটা রাউটার এবং বাদবাকিগুলো রেঞ্জ এক্সটেন্ডার। ভালো করে মাথার ভিতরে ঢুকায় নেন। আর সেকেন্ডটা হচ্ছে আপনার C6v3-র সঙ্গে QD-WR1300টা পারবেন কিনা, এটা তো জীবনেও পারবেন না। কারণ হচ্ছে এক তো রাউটার টু রাউটার হয় না, আর সেকেন্ডলি হচ্ছে যে QD আলাদা ব্র্যান্ড। আপনার C6v3-র যে ওয়ান মেশ, সেটা আপনি তার একই ব্র্যান্ডের C64-এর সাথে পারতেছেন না, তাহলে QD-র সাথে কীভাবে পারবেন? শোনেন, মেশ সিস্টেমটা আপনি ওয়ান মেশ হোক, যে কোনো মেশ হোক, এটা যদি ডেডিকেটেড মেশ টেকনোলজির আপনার যে ইউনিটগুলো আছে সেগুলোও যদি হয়, তাহলেও সিমিলার ব্র্যান্ড হইতে হবে, একই ব্র্যান্ডের মধ্যে হইতে হবে। মনে রাখবেন, দুইটা আলাদা আলাদা কোম্পানির মেশ ইউনিট কখনো একসাথে মেশ নেটওয়ার্ক গঠন করতে পারে না। মডেলটা অন্যরকম হইতে পারে চাইলে, বাট ব্র্যান্ড একই হইতে হবে যদি আপনাকে মেশ গঠন করতে হয়। আর QD-র যে মেশ, এটা আপনি আবার চাইলে QD টু QD করতে পারবেন। মেশ সাপোর্টেড যেগুলো QD-র ইউনিট আছে, সেগুলো আপনি যে কোনো মডেল নিলে আপনি রাউটার টু রাউটার QD-র মেশ করতে পারবেন। বাট এই জিনিসটা আবার ওয়ান মেশের ক্ষেত্রে পসিবল না। ওয়ান মেশটা হচ্ছে সম্পূর্ণ TP-Link'ের। আপনাকে ওয়ান মেশ করতে হলে TP-Link'ের মধ্যেই থাকতে হবে, এবং সেটা রাউটার টু রেঞ্জ এক্সটেন্ডার।
সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা C6v3 নিয়ে আপনাদের মনের ভিতরে যে কনফিউশনগুলো আছে এগুলো দূর হয়েছে, সেই সঙ্গে C64 রাউটারটা সম্পর্কে আপনার একটা ধারণা পাইছেন। প্লাস নতুন যে আপকামিং হয়তো বা আসবে বাংলাদেশে খুব রিসেন্টলি C6v4 এবং C64 এর সঙ্গে C6v4 এর কি মিল থাকার কারণে যেটা কিনা আবার C6v3 থেকে বেশ খানিকটা আলাদা। তার মানে ইন এ নাটশেল আপনি C6v4 কে অনেকটা C64 রাউটারের সঙ্গে তুলনা করতে পারেন। ফিচার টিচার সবকিছু একই রকম, বাট বডিটা হচ্ছে C6v3 এর। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি এই ভিডিওতে অনেক বেশি লাইক চাই, কারণ এটা নতুন রাউটার নিয়ে কথা হয়েছে। আমি চাই এই ভিডিওটা সবার কাছে রিচ হোক, সবাই এই বিষয়টা নিয়ে জানুক। সো যত বেশি লাইক দিবেন ভিডিওর রিচ তত বাড়বে। সুতরাং ভিডিওতে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আর আমি সাপোর্টার কার এটা তো বুঝতে পারছেন, এই যে এখানে লেখা আছে।